হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত শ্রেয়াজ লাইফস্টাইল চ্যানেলে। অনেকদিন পর তোমাদের সামনে এসেছি, তো ভাবলাম কি অনেক দিন হয়ে গেছে একটা লম্বা বড় না ছোটখাটো একটা ব্লগ আমার দেওয়াটা উচিত। অনেকদিন তোমাদের সাথে দেখা সাক্ষাৎ হয়নি, তো আজকে হচ্ছে শনিবার, তো চলে এলাম তোমাদের সাথে একটু ছোট্ট একটা ব্লগ শেয়ার করতে। তো এখন বাজে ঘড়িতে সন্ধ্যে 7টা। এখন তো বাড়িতে কেউ নেই, বাবাও গেছে একটা জায়গায় আর মাও গেছে। তো মেয়ে এইমাত্র যে ঘুম থেকে উঠলো, তো মেয়ে বললো আমি যাবো বন্ধুর বাড়িতে। তো বন্ধুর বাড়ি আমাদের সামনেই ওর এক বন্ধুর বাড়ি রয়েছে, তো সেখানে ও গেল। আর সে বন্ধু যাবে আবার আঁকা শিখতে, সে যাবে 7:30টার সময় আঁকা শিখতে। তো আমি বললাম ঠিক আছে, কিছুক্ষণ তুই খেলে আয়। তো আজকে আমরা যাচ্ছি বন্ধুরা একটা ওর বন্ধু মানে মেয়ের বন্ধুর স্কুলমেট আর কি, স্কুলমেটের বাড়িতে। আর সেও ছোটখাটো বাচ্চা, তাদের বাড়িতে আজকে কালী পুজো আছে। তো আমাদের ইনভিটেশন আছে আমার আর মেয়ের, তো আমরা সেখানে যাব। তো সেখান থেকে আরেক বান্ধবী মিট হবে, একসাথে যাব। তো চলো আজকে সন্ধ্যাবেলায় ব্লগটা তোমাদের সাথে শুরু করছি। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আলাদা করে তোমাদেরকে কিছুই বলার নেই, যদি ভালো লাগে তো অবশ্যই করো। আর কেমন লাগছে আমার ছোট ব্লগটা নিশ্চয়ই জানো। তো চলো ব্লগটা শুরু করে নিই। যতক্ষণ মেয়ে খেলা করছে ততক্ষণ আমি এদিকে ঘরের কাজ টাজগুলোকে গুছিয়ে নিই। চলো দেখতে থাকো। তো আমি চলে এসেছি এখানে রান্নাঘরে, সমস্ত বাসন টাসনগুলো যেগুলো রয়েছে আজার করা সেগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি, তুলে নিচ্ছি। তো ঝটপট করে সেগুলো কাজগুলো সেরে নিই, কারণ আবার ওইদিকে যেতে হবে। তো এদিকের কাজগুলো না গোছালে তো যাওয়া সম্ভব হবে না। তো কড়াইগুলো, তারপর যে বাসনগুলো যেখানে থাকে সেগুলোকে আমি আবার সেই জায়গায় রেখে দিচ্ছি। তাহলে কি হবে, তাড়াতাড়ি এদিকে মেয়ে নেই, সেই মানে মেয়ে যেহেতু পাশের বাড়িতে গেছে, তাহলে আমার এই কাজগুলো যদি গুছিয়ে নিই ও আস্তে আস্তে তাহলে তাড়াতাড়ি হবে। এদিকে দেখো আমি দুটো প্যানে দুধ বয়েল করে নিচ্ছি। একটাতে হবে দইয়ের দুধ গরম, আর একটাতে হয় আমার মেয়ের দুধ গরম, বা যদি ওই দুধটা অন্য কোনো কাজে লাগে সেই জন্য 2 প্যাকেট আমাদের দইয়ের মানে দুধের প্যাকেট দুটো লাগে। সেই দুটো আমি কেটে এখানে আজার করতে বলছি, গরম করতে দিয়ে দিচ্ছি।
চলে এসেছি। দেখো আমি রেডি হয়ে গেছি, চেষ্টা করেছি যতটা সিম্পল থাকার। এই যে আমার মেয়েও রেডি হয়ে গেছে, সোনামা রেডি হয়ে গেছে। সোনামা দেখি একটু ড্রেসটা তোমার। এই তো, কি হয়েছে? ওর কিছুতেই ভালো লাগছে না, কখন বন্ধুর বাড়ি যাবে সেই জন্য। তো এখন দেখো ঘড়িতে 8টা বাজতে যায়, তো রেডি হলাম, বেরোলাম। এবার আমরা বেরোই, বন্ধুর বাড়ি যাই, চেষ্টা করবো ওখানে যতটা পারার ব্লগে নেওয়ার। কালী পুজোতে আমরা যাচ্ছি, তো যাই, দেখা করে আসি। আর আগের ব্লগটা চালাচ্ছি, কেমন লাগলো আপনাদের অবশ্যই বলবেন, জানাবেন। আর আমাদের কেমন লাগছে, সাজুগুজু করেছি, তো সেটাও দেখতে থাকো, বলবেন অবশ্যই। তো চলো ব্লগটা এগিয়ে নিয়ে যাই। টাটা। মামা সত্যিকে একটু হাই করে দে। হাই করে দাও, হাই করে দাও, হ্যালো গাইস। দেখি মাম্মাকে দেখি, বসো বসো বসো। আচ্ছা আচ্ছা, দাঁড়াও। তো আমরা চলে এসেছি বন্ধুরা, অল্প কিছু ক্লিপ নিতে পেরেছি, বেশিক্ষণ সময় স্পেন্ড করেছি, গল্প করেছি, আড্ডা দিয়েছি, খুব ভালো লাগলো। নতুন বন্ধু হলো, অনেকদিন পর গল্প হলো, আড্ডা হলো। এখন বাজে রাত্রি 10টা বেজে গেছে, 10টা সাড়ে 10টা বাজে। এই এলাম বাড়িতে, এসে ভাবলাম ব্লগটাকে শেষ করি। মেয়ে অলরেডি জামা টামা খুলে নিয়েছে ফ্রেশ হওয়ার জন্য, আমার খোলা হয়নি। তো দেখতে থাকো বন্ধুরা, আবার যদি পারি নতুন একটা ছোট ব্লগ দেওয়ার নিশ্চয়ই চেষ্টা করব। আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানাবে। ভালো থেকো, শ্রেয়াস লাইফস্টাইলকে ভালোবেসো। ছোট ছোট ব্লগ দেওয়ার চেষ্টা করবো, আগের মতো আর অত বড় ব্লগ দিয়ে উঠতে পারছি না, তো যেটুকু পারলাম এইটুকু দিলাম। আজ বন্ধুর বাড়িতে সত্যিই খুব আনন্দ করলাম। মমিতা, তুমি যদি এই ব্লগটা দেখে থাকো তাহলে থ্যাংক ইউ ফর ইনভিটেশন। তুমি যদি ইনভাইট না করতে তাহলে যত আনন্দ হতো না। খুব ভালো লাগলো, খুব আনন্দ করেছি, অনেক দিন পর মন খুলে খুব আনন্দ করলাম। হ্যাঁ, আর বাচ্চারাও খুব আনন্দ করেছে, সৌদ্রিকের সাথে খুব আনন্দ করেছে, তো ভালো লাগলো। কালী পুজো খুব সুন্দর হয়েছে, খুব সুন্দরভাবে কাটালাম। বেশি ক্লিপস তুলতে পারিনি, অল্প কিছু তুলেছি, আড্ডাটাই বেশি দিলাম। তো ঠিক আছে, সবাই বন্ধুরা দেখতে থাকো, শ্রেয়াস লাইফস্টাইলকে ভালোবেসো।